কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা এতক্ষণ ঘুমের কারণ কি। ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার? যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন। আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন। একজন দিনী বোন দেখলাম, দিনী বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায়, আস্তে আস্তে তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে। তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন? যতদিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এখন এগুলো পাপ করতে পারে। মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন। এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না। নিজেরাই সব জানিয়ে দিতে চাই, এখান থেকে জানা যায়। মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই।